এক লোক ট্রেন থেকে নামলো, 20 মিনিট পরে সে অন্য একটা ট্রেনে উঠবে বলে। এর মাঝখানে সে ওয়েটিং রুমে অপেক্ষা করার জন্য গেল, কিন্তু ওয়েটিং রুমে ঢুকেই সে দেখলো উপরের বাল্বটি নষ্ট। তাই সে সুন্দর একটা এনার্জি বাল্ব কিনে আনলো। তারপর সে দেখলো রুম ভর্তি অনেক মাকড়সার জাল। তাই সে সাথে সাথে ঝাড়ু এনে রুমটা পরিষ্কার করতে শুরু করে দিল। তারপর সে খেয়াল করলো রুমের ফ্লোরে ময়লা। তাই সে ঝাড়ু এনে রুমের ফ্লোর ঝাড়ু দিতে লাগলো। তারপর সে খেয়াল করলো রুমে বসার চেয়ারগুলো একদম আরামদায়ক না। তাই সে অনেক টাকা খরচ করে ভালো ভালো আরামদায়ক চেয়ার কিনে আনলো। তারপর তার নজর উপরের দিকে যেতেই সে দেখলো উপরের ফ্যানটা বেশি একটা ভালো না। তাই সে দামি ব্র্যান্ডের একটি ফ্যান কিনে আনলো। সে রুমকে সাজানোর জন্য আরো অনেক জিনিসপত্র কিনে আনলো। তারপর অনেক ক্লান্ত হয়ে গেল। তারপর সে যখন আরামদায়ক চেয়ারে বসে ফ্যানের বাতাস খাবে, ঠিক তখনই ট্রেন থেকে হর্ন বাজালো। তারপর সে রুম থেকে বেরিয়ে ট্রেনে উঠে তার গন্তব্যস্থানে পৌঁছে গেল। আমি জানি আপনি এই মুহূর্তে এটাই ভাবছেন যে ওই লোকের মতো বোকা লোক এই পৃথিবীতে আর কেউ নেই। কিন্তু আপনি কি জানেন ওই বোকা লোকটি আর কেউ নয়, আমি, আপনি আর আমরা সবাই। শুনতে অবাক লাগলেও এটাই সত্য। প্রথম ট্রেন আমাদের জন্ম, আর দ্বিতীয় ট্রেনে করে আমাদের মৃত্যু। এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য ওয়েটিং রুম। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, স্বল্প সময়ের জন্য থাকতে হবে। কিন্তু এই দুনিয়াকে আমরা এমন ভাবে সাজাচ্ছি আমরা ভুলেই গেছি আমাদেরকে একদিন চলে যেতে হবে। মৃত্যু নামক ট্রেন এসে আমাদেরকে নিয়ে চলে যাবে। সেদিন আমাদের দুনিয়ার সাজানো জীবনগুলো ওয়েটিং রুমের মতো অন্য কেউ এসে উপভোগ করবে। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।